তো বন্ধুরা, আজ দেখাবো প্লাস্টার ফেটে যায় কেন, ড্যাম ওঠে কেন, প্লাস্টার খসে পড়ে কেন, এইসব বিষয় নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে ইউটিউবেতে হলে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর ফেসবুকে হলে লাইক শেয়ার কমেন্ট করে দিতে হবে। তো বন্ধুরা, প্লাস্টার কিভাবে ফেটে গিয়েছে দেখছেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, দেখছেন কিভাবে দেয়ালটাকে ঘষে নেওয়া হচ্ছে। দেয়ালে তেল চেটে পড়ে থাকে, দেয়ালে সাদলা পড়ে, সবগুলো ভালো করে ঘষতে হবে। কোনো রকমের সাদলা কিংবা তেলচেলা থাকলে হবে না। ভালো করে ঘষে এবারে জল দিয়ে ভিজোতে হবে। মিনিমাম 6 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপরে ঘোলা মারতে হবে, দেয়ালে হোক ছিলেঙে হোক ঘোলা মারতে হবে। ঘোলা মেরে তারপরে প্লাস্টার শুরু করতে হবে। প্লাস্টার যেন কোনো রকমে মোটা না হয়, সবসময় হালকা করে প্লাস্টার করতে হবে। তো আমাদের মশলাটা যদি মোটা বালি হয়, ব্যাপক মোটা বালি হয়, তাহলে 3 টিন বালি আর 1 টিন মাটি দিয়ে প্লাস্টার করতে হবে। আর যদি একটু মিডিয়াম দানা বালি হয়, তাহলে 4 টিন বালি 1 টিন মাটি দেওয়া যাবে। সেইভাবে প্লাস্টার করতে হবে। প্লাস্টারটা সবসময় লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকমের মোটা না হয়, তাহলে ফাটবে না বা ড্যাম উঠবে না। প্লাস্টার পাটা মারতে হবে, পাটা মেরে রুষা মারতে হবে। রুষাটা মারতে হবে টাইট করে, যেন কোনো রকমে ফাঁকি দিলে হবে না। টাইট করে এরমভাবে টাইট করে রুষা মারতে হবে। হালকা হালকা রুষা মেরে উপরে উপরে ফিনিশিং দেখালে হবে না, তাহলে তাড়াতাড়ি খসে পড়ে যাবে। সবসময় টাইট করতে হবে। প্লাস্টারটা হয়ে যাওয়ার মিনিমাম 8 থেকে 10 দিন ভিজোতে হবে। প্লাস্টারটা হয়ে যাবে, তারপরের দিন থেকে 8 থেকে 10 দিন ভিজোতে হবে, 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর।